চলে এসেছি আর যেটুকু রান্না আমার বাকি। দেখো দেখো আমার কিচেনের কি পরিস্থিতি। সকাল থেকে একদমই সময় পাইনি যে ব্লগটা আমি শুরু করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? MRS ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা কিন্তু আমি একটু দেরিতে শুরু করলাম, আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর তোমাদের আগেই বলেছি যে আমাদের এখানে নেটের এত প্রবলেম চলছে যে মানে কোনো রকম ভিডিও এডিট এক্সপোর্ট কোনোটাই করতে পারছি না, তাই দিনে দিনে ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো চলো, আজকে হচ্ছে মঙ্গলবার, চলছে আমার কাজকর্ম। কিচেনের বেশ কিছু রান্নাবান্না হয়েছে, এখনও কিন্তু বাকি আছে। আর আমি এখন চলে এসেছি দেখো ঘরে, তার কারণ সকাল থেকে কিন্তু এই দিকে ঘরে আসার একদম সময় পাইনি। আর যেহেতু মানে এখন শীতকাল আর একটু একটু বেলা হয়ে গেছে, তাই দেখো জামা কাপড় সমস্ত কিছু সোয়েটার খুলেই ফেলেছি। আর দেখো পায়ে কিন্তু আমার মোজা আছে, দেখতে পাচ্ছ, ঠান্ডা। মোজাটা কিন্তু খুলিনি, তার কারণ মানে সোয়েটার এই সমস্ত কিছু পরে কাজ করা কিন্তু সম্ভব নয়। বলতে পারো এখন কিন্তু কোমর বেঁধেই লেগে পড়েছি সাংসারিক কাজকর্ম, তার কারণ শীতকাল, গুটি গুটি পায়ে কিন্তু বেলাটা বেশ বাড়ছে। তো এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মানে শীতকালে কি বলবো, বিছানা পরিষ্কার করার মতো কষ্টকর কাজ মনে হয় আর দুটো হয় না, তাই না? তো মানে শীতকালে লেপ কম্বল জামা কাপড় এই সমস্ত নিয়ে না বিছানাটা দেখলেই না মানে ভীষণ ভয় পায়। তো যাই হোক, সমস্ত কিছু ফাঁকা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে বালিশগুলো সমস্ত রেখেছি। আর কি বলতো, সমস্ত কিছু নামিয়ে যদি বিছানাটা গোছানো যায় না, তাহলে না অনেকটা তাড়াতাড়ি বিছানাটা গোছানো হয়ে যায়। আর আমি যেভাবে চাদর পাতি তোমরা তো জানোই, মানে 4টে খুঁট মানে চারিদিকে বেঁধে তারপর কিন্তু বিছানার চাদরটা আমি পাতি। এর জন্য কি হয় বলো তো, আমার বিছানাটা না খুব একটা ঘাঁটে না। তবে হ্যাঁ, এখন যেহেতু শীতকাল, মানে এই চাদরগুলো রাখা হয়। কখন হয়তো অল্প গরম তখন এগুলো গায়ে দেওয়া হয়, যখন খুব ঠান্ডা লাগে তখন লেপ গায়ে দেওয়া হয়, তার জন্য এগুলো রাখা। আর দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়ে কিন্তু এখন ঝাড় দেওয়ার কাজটাই শুরু করে দিয়েছি। মানে সকালবেলা তো একবার বাসি পাঠ হয়েই যায়, যেমন সারা বাড়ি ঝাড় দেওয়া মোছা এগুলো হয়ে যায়। কিন্তু যখন বাড়ির সবাই, যেমন ছেলে স্কুলে চলে যায়, হাজব্যান্ড অফিসে চলে যায়, তারপর কিন্তু আমি আমার সংসারের কাজগুলো মাথা ঠান্ডা করে কিন্তু শুরু করি। আর এক এক করে সমস্ত ঘরগুলো গোছানো, তারপরে সারা বাড়ি ঝাড় দেয়া। আর কি বলতো, আর একবার করে মুছে নিই। গরমকালে তো অনেকবার করে মোছা হয়, তবে হ্যাঁ, শীতকালে কিন্তু দুবারই মোছা হয়। একবার সকালবেলা বাসি মোছা হয়ে যায়। আর এই তো এখন আমি মানে ঘরবাড়িটা, সারা ঘরবাড়ি ঝাড় দিয়ে কিন্তু ডেটল কিংবা ফিনাইল কিংবা নামক পানি যে কোনো একটা দিয়ে কিন্তু মুছি। তবে হ্যাঁ, রবিবার আর বৃহস্পতিবার কিন্তু নুন দিয়ে ঘর একদমই মুছবো না। আর সপ্তাহে 1-2 দিন কিন্তু নুন দিয়ে ঘর মুছলে ঘরের কিন্তু অনেকটাই দেখবে নেগেটিভিটি কিন্তু চলে যায়। আমি তো সেটাই করি। তো যাই হোক, চলো, সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু মোছার পালা।
আর এখন একটু তাড়াতাড়ি করছি, তার কারণ কি বলো তো, সংসারের কাজ তো কম না, তাই না? আর সবটাই কিন্তু একা হাতে করতে হয়। আমাকে কিন্তু মানে হেল্প করার মতো বলতে পারো কেউই নেই। শ্বশুরমশাই বয়স্ক, ছেলেও ছোট, হাজব্যান্ড চলে যায় অফিসে। তার মানে বুঝতেই পারছো সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতে এভাবে করতে হয়। আর যতটা পারি কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে দিদি ভাই, বৌদি ভাই, তোমার ব্লগ কিন্তু ভালো লাগে। তো যাই হোক, শুনেও কিন্তু আমি অনেকটাই বলতে পারো এনার্জি পেয়েছি যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু এখানে ঘরটা মুছতেই শুরু করে দিলাম। আর আজকে কি বলো তো, আজকে যেহেতু মঙ্গলবার, আমি একটু নুন দিয়ে কিন্তু ঘর বাড়িটা মুছবো। আর এই তো দেখো মোটামুটি বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে কিন্তু স্নানটা সেরে নিয়েছি। আর শীতকালে কী বলো তো, এই বিছানা তোলা আর এই স্নান করা, এই দুটো কাজ কিন্তু অনেকটা ডিফিকাল্ট, তাই না? তো যাই হোক, স্নানটা সেরে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আর আমি কিন্তু এখানে নিভিয়া ময়েশ্চারাইজারটাই লাগালাম। তো সবসময় হাতের কাছে যেটা পাই সেটাই। তবে হ্যাঁ, একটু বডি লোশন তো মানে ইউজ করতেই হবে। তা না হলে এই হাত পা মানে একটু টান টান ভাব তো আছেই। তো একটু বডি লোশন আমি একটু ইউজ করে নিলাম, আর ময়শ্চারাইজার। তো চলো, মোটামুটি বলতে পারো আমার অনেক বড় একটা কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে চান করা। এখন যাব ছাদে আর সেরে নেব কিন্তু পুজোটাও। আর এদিকে দেখো কাজকর্ম করতে করতে কিন্তু সকালবেলা মানে একটু বেলার দিকে আর কি এই লেপটা রোদ্দুরে দিয়েছি। মানে এক একদিন রোদ্দুর ভালো উঠলে সেদিনকেই কিন্তু দিই, আর তা না হলে কিন্তু দেয়া হয় না। আর আমার টুকটাক কাজকর্ম সংসারে করতে করতে কিন্তু তখন লেপটাও বেশ গরম হয়ে গেছে, একটু সরিয়ে দিলাম। আর আজকে বাবুর বেশ কিছু জামাকাপড় আমি কেচেছি। আর ওর জামাকাপড় যখন আমি কাচি, ডিটারজেন্টের সাথে কিন্তু একটু বলতে পারো আর ডেটল আমি দিয়ে দিই, তাহলে আর আলাদা করে আমাকে ডেটল দিতে হয় না। আর একদম ছোট্ট থেকেই কিন্তু আমার এটা অভ্যাস হয়ে গেছে। তাই এখন শীতকালেও দেখবে অনেক সময় জামা কাপড় শুকায় না, তো একটু ডেটল দিয়ে যদি ডিটারজেন্টের সাথে দিয়ে দিই না, তাহলে বেশ সুন্দর একটা স্মেল আসে জামা কাপড় থেকে। আর এই যে আমার চুলটা, এই চুলটা শোকাতে যে আমার কত সময় লাগবে জানি না। আর এই তো এই জামা কাপড়গুলো শুকো দিতে দিতে কিন্তু চুলটা খুলেও দিলাম, চুলটাও শুকিয়ে যাবে, আর সাথে আমার এই হাতের কাজগুলোও কিন্তু হয়ে যাবে। জামা কাপড়গুলো মেলতে মেলতে আমার চুলটাও কিন্তু দেখো বেশ সুন্দর কিন্তু শুকিয়ে যাচ্ছে। টান টান সেরে চলে এসেছি। আর যেটুকু রান্না আমার বাকি আছে সেগুলোই এখন করবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, মানে সবটাই ভেজ, আর যেহেতু বেলাটা অনেক ছোট, তো ওই সমস্ত রান্না বান্না করে যদি স্নানে যেতাম তাহলে অনেকটা বেলা হয়ে যেত। তো যেটুকু বাকি আছে সেগুলোই করবো। তা চলো কী কী করবো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। কপি, যেটাকে কি আলু আর বাঁধাকপি একসাথে একটা সিটি দিয়েছি, আর জলটা একদম ঝরে গেছে। আর এখানে হচ্ছে দেখো ভেজ ডাল, যেটা কিন্তু একদম সিদ্ধ করে রেখে গেছি। তো ওই ডালটা সাঁতলাবো, আর তার সাথে হচ্ছে এই বাঁধাকপির তরকারিটা করবো। তো এটা করলেই কিন্তু এবেলা রান্নাবান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো কড়াটাও মোটামুটি এখানে বসিয়ে দিয়েছি। তো চলো এই দুটো রেসিপি চটপট করে বানিয়ে নিই, তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। আর এখন এই বাকি রান্নাগুলোই কিন্তু করে নেব। আর কি বলতো, সংসারের এত কাজ একা হাতে করতে হয়, তো আমাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করেই সংসারের কাজগুলো করতে হয়। আর আমি যদি কিচেনে ব্যস্ত থাকতাম তাহলে কিন্তু আমার সংসারের এক্সট্রা কাজগুলো আর হতো না। তাই ওদিকটা গুছিয়ে নিয়ে এখন কিন্তু চলে এসেছি এদিকে, আর সময় মতো কিন্তু শ্বশুরমশাইকে খেতেও দিতে হবে। আর সবথেকে বড় কথা কি বলতো, সংসার যার যেমনই হোক না কেন, একটা সুন্দর মন আর মানসিক শান্তি যদি না থাকে, তাহলে কিন্তু একটা সুন্দর সংসারের অধিকারী আমরা কোনো মেয়ে হতে পারি না, তাই না? তো একটা সুন্দর সংসারের অধিকারী হতে গেলে কিন্তু আমাদের মাথা মন সবটাই ঠান্ডা রাখতে হবে, আর মানসিক শান্তিটাও কিন্তু অবশ্যই আমাদের দরকার।
তো যাই হোক, এখানে দেখো মানে ভেজ যে ডাল, সেই ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু এর মধ্যে অল্প একটু আমি ঘি অ্যাড করব, তার কারণ যেহেতু এটা ভেজ, তার জন্য। তো বেশ সুন্দরভাবে ডালটা হয়েছে। এরকম চাপ চাপ ডাল দিয়ে কিন্তু রুটি, ভাত, পরোটা সবটাই ভালো লাগে, তাই না? আর এখন একটু ঘি দিয়ে দেব। আমি কিন্তু রান্নাবান্নায় ঘিটা বেশ ভালো ইউজ করি, আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু দরকার একটু ঘি তরকারিতে কিংবা যে কোনো শুকনো ভাতের সাথেও। আর তো যাই হোক, চলো কি রান্নাবান্না করেছি। এখানে দেখো ভেজ ডাল, আর হ্যাঁ, এই চাটনিটা তোমাদের দেখানো হয়নি, চাটনিটাও আমি বানিয়েছি। আর খুব কম কোয়ান্টিটিতেই কিন্তু আমি এই বাঁধাকপির তরকারিটা বানিয়েছি, আর এখানে আছে ভাত। তো বলতে পারো মোটামুটি রান্নাবান্নাটা আমার কমপ্লিট। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরের ব্লগে কিন্তু আবারও আমার সাথে দেখা হচ্ছে।